আপনি প্রধান বিচারপতি। বললেন আমি হব না, আমি ওই পদের যোগ্য না, আমি হব না। বাদশাহ বললেন না, আপনাকে হতে হবেই, আমরা করব, আপনাকে চাই ওই পদে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন আমি হব না। বাড়ি গেছেন, তার ভক্তরা জিজ্ঞাসা করছেন, হুজুর এত বড় পোস্ট, প্রধান বিচারপতি আপনি, আপনি হালাল হারাম জায়েজ না জায়েজ, এর বৈধ অবৈধ, কার হাত কাটা কার গলা কাটা আপনি রায় দিবেন, দেশ ভালো চলবে, আপনি ইসলামিক পণ্ডিত, বুজুর্গ মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, কাজী আপনি এই পদ গ্রহণ করুন। আপনাদের অনুরোধ করছে একবার ভাবার জন্য, যারা মেম্বার, যারা প্রধান, যারা পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, যারা এমএলএ, তারা তো আসেননি, এমপিরা তো আসবেনই না, আপনাদেরকে ভাবতে বলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন তার ভক্তদেরকে, কেন ওই পদে যাব না? বললেন দেশের শাসক যদি ন্যায়পরায়ণ হয়, দেশের যিনি মূল পরিচালক, বাদশা, নেতা, তিনি যদি সৎ হন, তাহলে প্রধান কাজী হয়ে লাভ। কারণ যা ফায়সালা দিব সব হাদিস কোরআনের, আর আমার বাদশাও ন্যায়পরায়ণ, তিনি মেনে নেবেন। আর দেশের বাদশা যদি ন্যায়পরায়ণ না হয়, আর আমি বিচার যদি ন্যায়পরায়ণ দিও, তো বাদশা তো মানবে না। ভক্তরা বললেন হুজুর বুঝতে পারলাম না, কি দিয়ে বুঝাতে চাইলেন? বুঝতে পারলাম না। বলে বুঝতে পারলে না, মনে করো আমার দেশের বাদশার বেটার ফাঁসি হবে, এত বড় অপরাধ করেছে, কাউকে হত্যা করেছে, কোন মা বোনের ইজ্জত লুটে নিয়েছে, ওর শাস্তি প্রাণদণ্ডে দণ্ডিত। আমি আবু হানিফা, আমি নোমান বিন সাবিত, প্রধান বিচারালয়ে প্রধান বিচারপতি হিসাবে রায় লিখে দিলাম, বাদশার বেটার ফাঁসি হবে। বাদশাহ যদি নেককার না হয়, সৎ না হয়, তো বাদশাহ আমাকে রাত্রে ডেকে পাঠাবে, কি রায় কালকে লিখবেন কোর্টে, আমাকে জানতে চাইবে আমার বেটার বিরুদ্ধে কি শাস্তি ঘোষণা হবে কাল। তা আমি যদি বাদশাকে বলি যে আপনার বেটার ফাঁসি হবে, তা আমার যে বাদশাহ বসে আছে এত হাদিস কোরআনকে মানে না, সে তো আমাকে বলবে না আমার মনের মতন রায়টা দেন, ওটা আমার ভাতিজা হয়, ওটা আমার বেটা, ওটা আমার ছোট ভাই হয়, ওর জন্য রাইটে এরকম হবে না, এরকম লিখুন। তাই আমার ভক্তরা শুনুন, আমি প্রধান বিচারপতি যদি হই, তাহলে আল্লাহর কোরআন হাদিস অনুসারে আমাকে ফয়সালা দিতে হবে, কিন্তু বাদশা আমাকে বাধ্য করবে ওর মনের মতন আমাকে ফয়সালা দেওয়ার। যদি না দিই তো সেদিন আমাকে জেলে পুরবে। সেই জন্য মনে করেছি ঈমান বাঁচানোর জন্য, আমাকে যখন বেঈমানি কাজ করাবে, তো ঈমান বাঁচানোর জন্য আগে থেকেই সরে যাব, যে ওই পদ আমি অলঙ্কৃত করব না, আমাকে আগেই যদি জেলে ভরে তো ভরবে, চিন্তা করুন। আর এখন আমাকে যদি চলমান দলের মেম্বার করে দেয়, প্রধান করে দেয়, যে যদি বলে জাঙ্গিয়াপুরি গ্রামে হাঁটতে হবে, কি মনে হচ্ছে আপনাদের? ঈমান বিক্রি করার জন্য যা যা করতে বলবে তাই তাই করতে আপনার আমার প্রধান মেম্বার আরো অন্যান্য নেতৃত্ব রাজি আছে কিনা মিলিয়ে নেবেন, না হলে আর জানি না। আপনাদের জলঙ্গি ভৌগোলিক এই থানাটার একটি বিচিত্র, একদিকে জলঙ্গি মানে পদ্মার ধারে, আবার এইদিকে আবার ধনিরামপুর পর্যন্ত, এদিকে ভাদুরিয়া পাড়া, ত্রিভুজ হয়ে আছে। তবু আমার আইডিয়া বলছে, বা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখি, জলঙ্গি থানাতে কালী পুজো হলো না, হলো না, হয়েছে, তাতে মুসলমানরা যায়নি বলে মনে হচ্ছে আপনাদের? সেক্রেটারি পর্যন্ত মুসলিম, পুজোর সভাপতি পর্যন্ত মুসলিম, এর চাইতে কি আর সম্প্রীতি কিছু হয়? আমাদের হিন্দু ভাইরা মনে মনে পস্তাচ্ছে যে মুসলমানরা এখনই গরু চিবিয়ে এলো স্টেজে, ওরাই এমএলএ হিসাবে, স্টেজে ওরাই প্রধান হিসাবে, আবার বাড়িতে দিব্যি গরুর খালি গোস্ত লাই, পা পর্যন্ত চুষে চলে এসে মা কালীর পুজোতে উদ্বোধনী মঞ্চে এরাই আগে। 300 টাকা নিতে হবে, টোটোর কাছে 300 টাকা, রসুমুল্লাদের কাছে 500 টাকা, ছোট হাতি 700, বড় হাতি 1000, সোনার দোকান 5000। ডিলাররা বলছে স্যার কত নেবেন, কারণ চালচুরি করা কাজ, সব ডিলারের কথাই বলছি না, কিন্তু মুরগি মারা রোগ যখন চালু হয় বড় লোকের বাড়িও বাদ যায় না। বলুন আপনাদের ব্লকে টাকা উঠে না, উঠে না? কারা টাকা দিয়েছে? আমরাই তো। এমএলএ কি দাঁড়িয়ে বলতে পারেনি ভাই
আপনারা 33 কোটি দেবদেবীর পুজো করেন, আমরা এক আল্লাহকে মাননেওয়ালা লোক পাপ করি, নামাজ পড়ার সুযোগ হয়নি, রোজা করার সুযোগ হয়নি, কিন্তু একাত্মবাদে আক্রমণ আসলে ইমানই থাকবে না। আপনারা মনে মনে করছেন আপনাদের ইমান নাই, যে লোকটা নামাজ না পড়ে তারও ইমান আছে, যে লোকটা দাড়ি কাটে 24 ঘন্টা তারও ইমান আছে, গুনার কাজ করে, ইমান আছে কিনা একবার পরীক্ষা করে নিয়ে। চায়ের দোকানে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গাল দেখতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে গালিগুলোজ করছে, দেখবেন যে লোকটা কোনদিন মসজিদে যায়নি, নবীর নামে দুরূদ পড়তে জানে না, কিন্তু জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তাকে এই লোকটা গাল দিচ্ছে, বেনামাজি ওই লোকটা নবীকে গাল দেওয়া সহ্য করতে পারে না। আপনারা কোরআন পড়া অনেকে জানেন না, তাই বলে আপনাদের চোখের সামনে কোন একটা দুষ্ট লোক কোরআনকে মাটিতে ফেলে ওর পর পা দিয়ে যদি দাঁড়িয়ে যায়, সহ্য করতে পারবে কোন মুসলমান? কোরআন পড়া জানে না ওই মুসলমানটাও সহ্য করতে পারবে না। বরঞ্চ যে কোরআন পড়া জানে না সে জীবনে কোরআনের অপমান হবে এরকম কাজ বাড়িতে করে না। ও যদি প্রয়োজন পড়ে বইটা নামার, তো আর স্ত্রীকে ডেকে বলে দেখো কোরআন আছে, মানে ও নাপাক তাই কোরআনে হাত দিবে না। আর বাড়ি আলীকে বলে এই কোরআনটা সরাও, অজু টজু করো, আমার অজু নাই। মুসলমানের ঈমান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, তোমরা কেউ ঈমানদার হবে না মুকাম্মাল যদি সবচেয়ে আমাকে না ভালোবাসো। আমার মনে করি সেই জন্য আপনাদের আমাদের নবীর ভালোবাসা আছেই, তাহলে নবী 1450 বছরে আমরা কেউ দেখিনি, কিন্তু নবীকে গালি দিলে সহ্য হয় না। কেউ যদি এসে আপনাকে খবর দেয় যে মাদ্রাসার পাশে যে মসজিদটা রয়েছে ওই মসজিদে কোনো চ্যাটার্জি ব্যানার্জি এসে দাঁড়িয়ে প্রসাব করে দিয়েছে, দাড়ি চুপিওয়ালারা কি বিচার করবে জানি না, কিন্তু যাদের বাড়িতে যে কোনোদিন এই মসজিদে নামাজ পড়েনি তার বাড়িতে যদি গরম আলু মানে সকেট মকেট থাকে ওইলেই দৌড়বে যে আমরা কি হাতে চুড়ি পরে নিয়েছি যে আমাদের মসজিদে পেশাব করবে, মানতে পারবে না, কারণ ওর ভিতরে এখনো মসজিদের শ্রদ্ধা আছে। তাই মেম্বার থেকে এমএলএ পর্যন্ত একটু মনে করাচ্ছি, একটা জায়গায় তো পাপ করা দাঁড়ান। আল্লাহ নবী বলেছেন তোমরা যে পাপটা করবে সবাই মিলে যদি করো কেউ ওটাকে খারাপই ভাবে না, তাহলে তোমাদের প্রতি গজব ঠেকাতে পারা যাবে না। নবী সবচেয়ে তার উম্মতকে ভালোবাসতেন। আপনারা জানেন কিয়ামতের দিন সমস্ত নবী কি বলবেন, ওয়ায়াকুলু আদমু ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়ায়াকুলু মূসা ওয়া ঈসা ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত নবী ইয়া নাফসি 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 বলবেন। ওয়ায়াকুলু নবিয়ুনা ওয়া সাফিয়ুনা, একমাত্র আপনাদের আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হাদিসে আছে বুখারী শরীফে যে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল মিম্মা উতিক, আল্লাহ নবী ইয়া উম্মতি করতে করতে সিজদায় পড়ে যাবেন, তিনি বুঝে যাবেন আমার উম্মত এখনো সব জান্নাতে যায়নি, তাই সিজদায় পড়বেন, সিজদায় পড়বেন। আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথা তুলুন, সিজদা থেকে মাথা উঠান, ওয়াসাল মিম্মা উতিক, কি চান বলুন আপনাকে তাই দেওয়া হবে। কাসিফ ভয়েসে আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ নবী মাথা তুলুন, কি চান বলুন আপনাকে তাই দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া রাব্বাল আলামিন, আমার মনে হচ্ছে আমার অসংখ্য উম্মত গুনার কারণে এখনো জান্নাতে যেতে পারেনি, জাহান্নামে আছে। ফরিদপুরের লোকেরা, পার্শ্ববর্তী এলাকার লোকেরা শুনুন, আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলার কাছে নবী বলবেন আমার অসংখ্য উম্মত এখনো জান্নাতে যায়নি, আল্লাহ তুমি আমার সঙ্গে তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দাও। আল্লাহ তাআলা বলেন ও ঠিক, আপনাকে তাই অনুমতি দেওয়া হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী আপনার জন্য আপনার বাপ মা আত্মীয় বটে, সন্তানের কিডনি লাগলে কিডনি দিবে, এতে সন্দেহ নাই। ফেরেশতারা এসে যদি জিজ্ঞাসা করে মালাকুল মউত, এ আয়েশা তুমি বলো তোমার ছেলের বয়স 12, আমার কাছে আল্লাহ অপশন দিয়েছে তোমার নাইলে তোমার ছেলের যে কোনো একজনের প্রাণ নিতে হবে আমাকে, আমার বিশ্বাস প্রত্যেকটাই বুড়ো বাপ আর প্রত্যেকটা মা রাজি হবে। ফেরেশতা মণ্ডলী আমার জান কবজ করো, আমার ছেলেকে বাঁচিয়ে রাখো, এটা প্রত্যেকটা বাপ মা করবে। ডাক্তার যদি বলে আপনার ছেলে আর বাঁচবে না, কোনো মতেই বাঁচবে না, দুটো কিডনি ডাউন, মা
হাত জোর করে পড়ে যাবে। ডাক্তারবাবু কোনো উপায় নাই, লেখাপড়া জানে না, মা বুঝে না কিডনি কি জিনিস। স্যার কোনো দোকানে কিনে পাওয়া যাবে না। ডাক্তার যদি ঘুরিয়ে বলে যে আপনার দুটো কিডনি আছে, আপনি যদি একটা দেন, চেষ্টা করব, বাঁচবে কিনা গ্যারেন্টি বলতে পারবো না, চেষ্টা করব। এই প্রত্যেকটা মা আর প্রত্যেকটা বাপ রাজি হবে নিজের সন্তানের জন্য নিজের কিডনি দেওয়ার। বলুন রাজি হবে কিনা তাই বলুন। এলো বাপ মা, আত্মীয়তাকে ছোট করছি না, কিন্তু কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিন্তু কিয়ামতের দিন সবচেয়ে নিকটের আত্মীয় হচ্ছে সহোদর, ভাই বোন। তারা ভাই ভাই বোন থেকে সরে যাবে, মা বাপ সন্তান থেকে সরে যাবে, সন্তান সন্ততি পিতামাতা থেকে মুখ ফিরিয়ে নেবে। আর স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী থেকে মুখ ফিরিয়ে নেবে। একমাত্র আপনার আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি সিজদায় পড়ে কাঁদবেন। বুখারী শরীফে আছে, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মাদির ফারাসাক, মাথা তুলুন, কি চান আপনাকে তাই দেব। কাজে আসুন আমরা অন্তত ঈমানের অনেক গোলমাল করেছি, নবীর উম্মত হয়ে মরার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। কাজে এমন কোন কাজ করব না যাতে একাত্মবাদে হানা দেবে। হিন্দু ভাইরা করবে করুক, শক্তির দেবী মা কালীর পুজো করবে করুক, সম্পদের দেবী মা দুর্গার পূজা করবে করুক, শিক্ষার দেবী মা সরস্বতী করবে তারা করুক, জৈবনের দেব কামদেব তার পূজা করছে করুক, তারা তাদের মতন করবে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রিয়াম্বলে বলা আছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এন্ড ওয়ারশিপ, সাম্যের অধিকার, মত প্রকাশের অধিকার, বিশ্বাসের অধিকার, ইবাদত করার অধিকার, প্রত্যেকটা লোকের স্বাধীনতা রয়েছে, নিজের মতন করে করবে। কাজী মা কালীকে তারা এঁকে অঙ্কন করে মূর্তি বানিয়ে মা কালী শক্তির দেবী মনে করে পূজা করবে করুক তারা তাদের মতন। দেখেন হিন্দু ভাইদের ছেলেরা সরস্বতীর পূজা আসলে 10 টাকা চাঁদা দেন, স্যার স্যার 10 টাকা দেন, ছাত্রগুলি টাকাগুলি গুছিয়ে বাজারে যায়, মা সরস্বতীকে কিনে কোনো একটা বড় ছাত্রের মাথায় মা সরস্বতীকে লেয়, স্কুলে পৌঁছায়, এসে বলে নামারে লে ধরে মাকে, ধরে যে মাকে নামাই, তারপরে মণ্ডপ করে পুজো হয়, শাড়ি পরায়, গয়না পরায়, ঠাকুরের এসে আংচুং বাংচুং যা চালাই চালাই, তারপরের দিন আবার যখন বিসর্জন হয় তখন ওই ছেলেরাই বলে মাথায় চাপিয়ে দে, তুলে মাকে চাপাই। তারা শিক্ষার পণ্ডিত হওয়ার জন্য, জ্ঞানী হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য তার মা বাপের কালচার পেয়েছে, সেটা তারা করে বেড়ায়। তারা অ্যাকর্ডিং টু দেয়ার ফেথ, তাদের বিশ্বাস অনুসারে তারা করবে, তাদের ব্যাপার। আমাদের দেশ সরকার অনুমতি দিয়েছে করবে। কিন্তু আপনার আমার মেয়েটা যে আগামী ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দিবে মাধ্যমিক, ছেলেটা পরীক্ষা দিবে মাধ্যমিক, তার জন্য আপনি কোন পূজা করবেন? ওদের সাথে সাথ দিবেন না কিছু আছে? আপনাকে আমাকে আল্লাহ নবী যা শিখিয়েছেন তাতে আপনাকে চাঁদাও তুলতে হবে না, বাজারে গিয়ে আলাদা বাজার করে নিয়ে আসতে হবে না, আর কোনো মাকেও বহে নিয়ে আসতে হবে না, আটানা খরচও নাই। আল্লাহ রসুল বলেছেন তোমার ছেলেদেরকে শেখাও 3টি শব্দ। দেখা যাক এটা আমরা পরবর্তীতে মায়েরা আমল করব কিনা। খালি 3টি শব্দ, রব্বি জিদনি ইলমা। রব্বি মানে হে আমার প্রতিপালক, আমার প্রভু, আমার আল্লাহ। জিদনি মানে বাড়িয়ে দাও, ইলমা মানে জ্ঞান, শিক্ষা, দীক্ষা। ইলম আল্লাহ আমাকে বাড়িয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাচ্চারা যদি ছোট থেকেই এটা মুখস্থ করে পড়ে তা আল্লাহ তাআলা তার স্মৃতি শক্তিকে বাড়িয়ে দেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা কটা মা বোন শিখাতে পেরেছি ছেলেকে? আমরা পেরেছি। খুকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। কচি বাচ্চারা নিষ্পাপ যখন বলে খালু 300 টাকা বের করে দেয়, যে কি বলতে চাই, লে ভাইরা প্রভৃতি তুই মিথ্যা মুখস্থ করেছিস, 300 টাকা লে, আরো মিথ্যা মুখস্থ করে জাহান্নামে যা। আপনারাই বলুন শিক্ষিত লোকেরা, ক্ষীর নদী কোন জিওগ্রাফিতে আছে? কোন নদীটার নাম ক্ষীর নদী? সুন্দর করে ওখানে ছবিও দেওয়া আছে। এক ভেলারাম মাছ ধরছিল আর ছিপটাকে কোলা ব্যাঙে নিয়ে যাচ্ছে, চিল মাছলি উপরে উড়ছে, হা করে তাকিয়ে আছে। সারা জীবন বাংলা পড়ছি, দেখা যাবে কি রাম বনে ফুল পড়ে। দেখেন কত ভালো কাজ করে, রাম বনে ফুল পড়ে মানে পুজো টুজো করবার ফুল লাগে। আর রহিমেরা কি করে? গরু চড়ায়। সারা জীবন সাহিত্যে রহিমরা গরু চড়িয়ে বেড়াবে। আমাদের কোনোদিন বুদ্ধি হলো না। আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলছি, এই মাদ্রাসায়
আলিফ বা থেকে পড়া শুরু বুখারী পর্যন্ত ধরেন, এই আলিফ থেকে বুখারী পর্যন্ত আপনাদের পাঁচ বাড়িতে খেয়ে আমরা কিন্তু কারোর কাছে ধার করিনি। এই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুয়াত্তা, মালিক, কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ আমরাই লিখেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা ধার করে বেড়াইনি। আর আপনারা এমএসসি, এমকম, পিএইচডি হোল্ডার এক সময় বলতেন যে স্কুলগুলি তো তারাই চালায়, কাজে তাদের সিলেবাসই পড়তে হবে, মেনেই নিলাম। এখন নার্সারি পর্যন্ত স্কুল খালি মুর্শিদাবাদে চলছে ২৫০০, মুসলমানরাই চালায়। তার সিলেবাসটাকে আপনারা ঠিক করতে পারতেন না 4 পর্যন্ত? আজও আমাদের স্কুল কলেজে গল্প পড়ানো হয়, উপন্যাস পড়ানো হয়, বা আপনার আমার লাইব্রেরিতে রয়েছে গল্পের নাম ডাকাত। ডাকাত গল্পের বাড়িওয়ালা হচ্ছে হিন্দু ব্রাহ্মণ, ডাকাত গল্পের পুলিশ অফিসার হচ্ছে হিন্দু, ডাকাত গল্পের যে লোকটা চেন দিয়ে বেঁধে চোরকে নিয়ে যাচ্ছে সেও হচ্ছে হিন্দু, যে লোকটা ডাকাত গল্পে ডাকাতকে পিটাই করছে সেও হিন্দু। আর ওই গল্পে একমাত্র চরিত্র যে ডাকাত তার নাম নাসির। মুসলমানদের কবে বুদ্ধি হবে? সেই চরিত্র সবাই হিন্দু, আর চোরটার নাম হচ্ছে নাসির। এই যতদিন এই সাহিত্য থাকবে মুসলমান চোর হিসাবেই থাকবে সাহিত্যে। আপনারা আগে দেখেছেন বলছি না জালসার পবিত্র মঞ্চে, তবে আমাদের পশ্চিমবঙ্গে একটা যাত্রাপালা হতো, তার নাম ছিল সম্রাট অরঙ্গজেব। মুর্শিদাবাদের নানা জায়গায় চলেছে সম্রাট অরঙ্গজেব। আমি নাজমুল হক দেখে বেড়াইনি, বইটা পড়েছি। কি ছিল তাতে? সম্রাট অরঙ্গজেব আল্লাহওয়ালা লোক ছিলেন, টুপি দাড়িওয়ালা লোক ছিলেন, টুপি সেলাই করে জীবনযাপন করতেন, আপনারা শুনেছেন বা পড়েছেন। তো সম্রাট অরঙ্গজেব টুপি বিক্রি করছেন হাটে। একজন হিন্দু যুবক, আশ্চর্য, আমাদের সম্রাট টুপি সেলাই করে টুপি বিক্রি করছে। সম্রাট অরঙ্গজেব দেখছে একটা অমুসলিম ছেলে দাঁড়িয়ে, বাবা তুমি কি বলতে চাও? বলে স্যার কিছু বলছি না, আমি দেখছি যে আমাদের সম্রাট কত ভালো মানুষ, টুপি বিক্রি করার জন্য এই হাটে। খুশি অরঙ্গজেব একটা টুপি নিয়ে হিন্দু ছেলেটির মাথায় পরিয়ে দিল। আপনারা প্রত্যেকেই বলুন, আমি যতই মোদিজির বিরুদ্ধে রাত দিন 7 দিন বলে বেড়াই, কিন্তু দিল্লিতে যদি মোদিজির সঙ্গে আমার দেখা হয়ে যায় আর তিনি যদি একটা পেন দেয় আমাকে, একটা পেন, কতজনকে এসে বলবে এটা প্রধানমন্ত্রীর দেওয়া পেন? বলবো না বলুন, প্রধানমন্ত্রী দিয়েছে। একটা চোর ডাকাত দিলে পারে আমরা ধন্য হয়ে যাচ্ছি। মাটিচোর মেম্বার একবার যদি বলে দেয় মৌলবীটা খুব ভালো, তা আমার একাইকে মেম্বার ভালো বলেছে, অথচ বিরিজ চোর প্রধান, গোটা এলাকা চোর হচ্ছে এমএলএ, তাতে আমরা খুশি। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, তো সম্রাট অরঙ্গজেব টুপি পরিয়ে দিয়েছে। ছেলেটা আত্মহারা, তার মা হিন্দু, তাকে যে বলছে মা সম্রাট আমাদের দেখো টুপি দিয়েছে। বলছে তাই নাকি বাবা, এটা পবিত্র জিনিস। মা হিন্দু মা টুপিটা নিয়ে 2-3 বার চুমা দিয়ে আলমারিতে ঝুলিয়ে রাখলেন, পবিত্রতা বজায় করার জন্য। সম্রাটের দেওয়া টুপি, ওটা তুমি মাথায় পরো না, অপবিত্র হবে। পরের দিন জাল্লাদ হাজির, বলছে দেবেন আছো, হিমান্ত আছো? দেবেন হিমন্ত, আওয়াজ কর্কশ পে বেরিয়ে এলো। কি ব্যাপার? যুবকটাকে টেনে হেঁচড়ে জাল্লাদ নিয়ে চলে যাচ্ছে। বাড়ির মায়েরা, বোনেরা, কাকিরা পা ধরেছে জাল্লাদের। কি হয়েছে বলুন? বলে জানেন না সম্রাট কাল টুপি পরিয়েছে, আর মুন্ডুচ্ছেদ করা হবে তার জন্য টুপি পরিয়েছে। বলুন ওই যাত্রাটা যদি জলঙ্গি বাজারে আব্দুল জব্বার আর শ্যামল চ্যাটার্জি একই সাইকেলে চড়ে দেখে আসে, তাহলে কি বলবে? যে আগেকার বাদশারা এইভাবে আমাদের পূর্বপুরুষ খালু বনু সম্বন্ধে এরকম ভাবে তারা মুন্ডুপাত করত। এখন আমি শুভেন্দু অধিকারী, এখন আমি দিলীপ ঘোষ, আমি এখন হিমন্ত বিশ্ব শর্মা, এখন আমার হাতে পাওয়ার আছে, এবার শোধ করে নিব। বলুন তো কোথায় সম্প্রীতিটা বাঁচবে? আর প্রতিবাদ কে করবে? আমরা আলেম ওলামা আপনাদেরকে নতুন মৌলবি হয়ে এসে এর বিরুদ্ধে লাগলাম লিখতে। যাত্রাওয়ালাদের একটা কমিটি ছিল, তার কাছে আমি নাজমুল হক চিঠি নিয়ে গেছি, হাজার হাজার মাওলানার সই করা, অথচ ওই যাত্রাটা আমাদের প্রয়োজন ছিল না। আল্লাহর রহমতে তখনই তারা শুনে দেখে ওই যাত্রা বন্ধ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তো কিছু তো করতে হবে। শেষ করছি, টাইমও শেষ। ব্রিটিশ যখন ছিল তখন আমাদের পশ্চিমবঙ্গে একটা পালা হতো, তার নাম ছিল ভাবনা গাজী। ভাবনা গাজীর নামটা মুসলমান না হিন্দু? ভাবনা গাজী, গাজী না মুসলিম? ভাবনা গাজী বলে ভারতে কোনো সম্রাট ছিল ইতিহাসে পাবেন না, কিন্তু ভাবনা গাজী একজন সম্রাট, মাথায় টুপি পাগড়ি আর 500 দানার তসবিহ। হঠাৎ করে একদল মুসলিম
তার আর্দালিরে এসে বলছে, জাহাপানা ঠাকুরপাড়া দিয়ে এলাম, খুব ভালো সংবাদ। কি ভালো সংবাদ? ওই যে ঠাকুরপাড়াতে একটা মেয়ে দেখলাম এত সুন্দরী যে আপনার জন্যই মানাই। তসবির দানা টেনে বলে আলহামদুলিল্লাহ। ভাবনা গাজী, ওকে নিয়ে আসা হোক। তারা, সংক্ষেপই বলছি, দৌড়ে গিয়ে মেয়েটিকে টেনে হিঁচড়ে নিয়ে এসে ভাবনা গাজীর ঘরে পুরে দিয়ে বেরিয়ে গেল। ভাবনা গাজী বলছে, আলহামদুলিল্লাহ, তোমার যা চেহারা, তোমার যা রূপ আমার জন্যই মানায়। তখন হিন্দু মেয়েটি সিঁদুর পরা, হাত জোড় করে কাঁদছে যে তুমি আমার পিতৃতুল্য, তুমি আমার বাবা, তুমি আমার পিতা, আমি বিবাহিতা রমণী, আমার স্বামী আছে, কাজী তুমি বাবা হিসাবে আমার ইজ্জত নষ্ট করো না। তখন ভাবনা গাজী তসবির আরো একসঙ্গে 10-15টা দানা টেনে সুবহানাল্লাহ বলে অট্ট হাসি এসে বলছে, তোমাকে ওপরওয়ালা সৃষ্টি করেছে একমাত্র আমার জন্য। এতে চলতো সাহিত্যে, এই গ্রাম বাংলায় এর পালা হয়েছে। আমি বলতে চাইছি যুব সমাজকে যে আমরা কুরবানি, ফিতরা, যাকাত আপনাদের নিয়ে চলনেওয়ালা লোক, আমরা মাদ্রাসাওয়ালারা আমাদের কাজটা করছি, কিন্তু আজকে বলুন পশ্চিমবঙ্গের অপকৌশলে আমাদের মাদ্রাসার ক্ষতি না হলে আমি অনেক কিছু বলে দিতাম। খালি সংযত ভাষা রাখবেন, কোন সরকার আপনার হবে না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, বাংলাও করব না, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আপনার মোকাবিলায় যে সমস্ত ধর্মাবলম্বীরা রয়েছে, আপনার বিরোধিতায় তারা এক জায়গায়, তাদের দলের নাম আলাদা, ঝান্ডার নাম আলাদা। পশ্চিমবঙ্গে 2010 সালে 50টা মাত্র অধ্যাপক ছিল। 2024 সালে মে মাসে কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার আগে মুসলমান অধ্যাপক সংখ্যা ছিল 750। 14 বছরে কত গুণ বেড়েছে? 14 গুণ। 50 থেকে 750। সবাই মিলে ঠিক করলো মুসলমানকে ঠেকা যাচ্ছে না, এত ডাক্তার, এত উকিল, সব ওবিসি কোটাতে পেয়ে যাচ্ছে, এটাকে ঠেকা যাচ্ছে না, 100টাতে 10টা পাবেই। ওবিসিতে এমন করে দিয়েছে, বুঝলেন কারা কি আপনারা বুঝলেন ক্ষমতায়, আপনারা দল করুন, কোনো দলের গোলাম হবেন না, এই বিনীত নিবেদন করছি। আমাদের চাকরি যায়নি, আমাদের মৌলবীরা চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছে না, কিন্তু আপনারা যারা বিএসসি বিকম আপনার ছেলেগুলি আছে, তারা রাস্তায় নামতে পারেনি, তারা রয়টার্স বা নবান্ন ঘেরাও করলো না, তারা ডিএমএফিসের সামনে কেন আন্দোলন করলো না? কত ছেলেকে জেলে পাঠাবে? মুসলমান শিক্ষিত ছেলের অভাব। 2000 সালে যখন আমি এমএ পাস করি, তখন আমার মুসলিম বিএ পাসের সংখ্যা কত? 100টাতে মাত্র 3টা। 2002 সালে 100টাতে 3টা মুসলিম বিএ পাস, আর এখন 100টা বিএ পাসে 17টা বিএ পাস মুসলিম। এতগুলি শিক্ষিত ছেলেরা, তারাকে একটু কাজে লাগান, আপনারা বুঝুন। কাজী পেয়ারে হাজিরিন, আসুন, আপনাদের কাছে বিনীত নিবেদন, নিজেদের বিশ্বাস মতন দলও করুন, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমরা আসুন আমাদের ইমানের ক্ষেত্রে, আমাদের কোরআনের ক্ষেত্রে, আমাদের রসুলের ক্ষেত্রে আমরা কাউরির সঙ্গে আপোষ করব না। এটা একটু জোরে ইনশাআল্লাহ বলি, জোরে বলেন ইনশাআল্লাহ। খেলো না সমঝকর हमें ना बर्बाद करना, हम भी किसी के बनाए हुए हैं। মনে রাখবেন, খেলার পুতুল মনে করে কেউ যেন আমাদেরকে ধ্বংস করতে উদ্যত না হয়। আমাদের একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই মৌলানা মুফতি নাজমুল হক সাহেবকে, যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দীর্ঘজীবী করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আপনাদের সুবিধার্থে একটু আমাকে দাঁড়াতে হচ্ছে। এরপরে আমাদের বিজ্ঞাপিত বক্তা হযরত মাওলানা আজিজুল হক সাহেব তিনি চলে আসবেন। তার আগে আমরা সংক্ষেপে কয়েকটা মিনিট আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসায় আয় এবং ব্যয়ের হিসাবটা দিতে চাচ্ছি। কারণ আপনারা সারা বছর ধরে যে যেমন পেরেছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী তিলে 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 এই মাদ্রাসাকে সহযোগিতা করেছেন। সুতরাং সেই আপনাদের অবদানটা আমরা দেখা যাচ্ছে আপনাদের সম্মুখে যদি এই সভায় প্রকাশ না করি, আয় ব্যয়ের হিসাবটা যদি না শোনাই, তাহলে আপনাদের অনেক
অনেকেরই মনে দেখা যাচ্ছে প্রশ্ন থেকে যেতে পারে। এই জন্যে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মৌলানা শাহ মোহাম্মদ সাহেবকে বলবো যে আপনি সংক্ষেপে কিছুক্ষণের ভিতরে মাদ্রাসার আয় এবং ব্যয়ের হিসাবটা পরিবেশন করুন। আর হাফেজ সাহেবদেরকে বলছি যে সমস্ত ছেলেগুলো পাগড়ি পাবে সেই সমস্ত ছেলেগুলোকে রেডি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। উপস্থিত আজকের সবার সভাপতি সাহেব জানাই অনেক অনেক ধন্যবাদ এবং সালাম, এবং যারা মঞ্চে উপস্থিত রয়েছেন এবং যত শ্রোতা ভাই বোনেরা মায়েরা আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আমি একটু হিসাব জানাচ্ছি। যেটা অডিটের হিসাব 2024 টু 2025 এপ্রিল টু মার্চ হচ্ছে সরকারিভাবে হিসাব, আর সেই হিসাব অনুযায়ী আমাদেরকে অডিট করতে হয়। সেই জন্যে 2024 থেকে 25 এপ্রিল টু মার্চ আমাদের আয় হয়েছিল 26,04,538 টাকা। এপ্রিল টু মার্চের হিসাব 26,04,538 টাকা। আর খরচ হয়েছিল আপনার, যেহেতু অডিট করানোর জন্য আরও করে আমরা সেটা খরচটা মেনে নিয়েছিলাম, 26,04,538 টাকা ব্যয় করানো হয়েছিল। এটা হচ্ছে 2024 টু 25 এপ্রিল টু মার্চের হিসাব। এইভাবে এটা মানে অডিট করাতে হয়েছে। এবার বর্তমান যে রানিং চলছে সেটা হচ্ছে আপনার এপ্রিল টু নভেম্বর